শীতকাল মানেই নিত্য নতুন খাবারের সম্ভার। শীতকাল মানে ধনেপাতা, আর সেই ধনেপাতা দিয়ে যদি হয় চটপাটা চাটনি, তাহলে কিন্তু দুপুরের খাবারটা একদম জমে যাবে। একদম ঠিক ধরেছ বন্ধুরা, আজকে আমার রেসিপি ধনেপাতা এবং পুদিনা পাতার চাটনি। বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কে কে বাড়িতে এটা বানিয়েছো এবং তোমাদের কেমন লাগলো। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রান্না। প্রথমেই আমি এখানে দেখিয়ে দিয়েছি আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। আমি নিয়েছি 2 বাটি ধনে পাতা। ধনে পাতাটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। রয়েছে পুদিনা পাতা, রয়েছে টক দই পরিমাণ মতো, রয়েছে চিনি, আর রয়েছে বিট নুন। আমি এখানে বিট নুনটাই ব্যবহার করেছি। আর সেই সাথে রয়েছে আদা কুচি, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের বোল নিয়ে নিয়েছি। তাতে ওই যে ধনে পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে বেছে আমি কুচিয়ে রেখেছি, সেইটা আমি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ধনে পাতাটা না কুচিয়েও এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছে পুদিনা পাতা, এটাও আমি খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি যে টক দইটা রেখেছি। আমি এখানে টক দইটা একটু টকের জন্য একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। তোমরা চাইলে এর চেয়ে কমও ব্যবহার করতে পারো, আবার এর থেকে বেশিও ব্যবহার করতে পারো স্বাদ অনুযায়ী। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে রসুন কোয়া, আদা কুচি এবং কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন মিষ্টির মাত্রা ঠিক রাখার জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি এখানে। দিয়ে দিচ্ছি বিট নুন। সমস্ত উপকরণগুলোই আমি কিন্তু একসাথে এখানে মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। দেখো কী সুন্দর ধনেপাতার চাটনি তৈরি হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে খুব চট করে এবং সহজে বানিয়ে নিতে পারো। মুখের যদি তোমাদের স্বাদ না থাকে, তাহলে এই চাটনিটা যদি পাতে নিয়ে নাও না, তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের ধনেপাতা